সুপথের ডাককে তুমি বোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরেও কাছে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছে আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আপনাদের করা নানা প্রশ্নের সরাসরি সমাধান দিতে প্রতিদিন আমাদের সাথে দেশবরেণ্য এক একজন ইসলামিক স্কলার উপস্থিত থাকেন। আমাদের সাথে আজকে একজন দেশবরেণ্য ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর নাসির উদ্দিন মিজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের বিভিন্ন প্রশ্নের সঠিক সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, আমরা মাহে রমাদানের একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি। ঈদ আমাদের সন্নিকটে, আজকে শেষ রমাদান, আগামীকাল ইনশাআল্লাহ আমরা ঈদ উদযাপন করব। তো এই ঈদে আমাদের জন্য করণীয় এবং বর্জনীয় অনেক দিক রয়েছে আমরা মুসলিম হিসেবে। তো শুরুতেই আমরা আপনার থেকে ঈদের করণীয় সম্পর্কে আমরা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বাদ। দূরে এবং কাছে থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সকল দর্শক শ্রোতাকে ঈদের শুভেচ্ছা, রমজান মুবারক, রমজান করিম জানিয়ে আমরা আমাদের আজকে উপস্থাপিত বিষয় সম্পর্কে কথা শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাজার শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের এই মূল্যবান ইবাদত করার তৌফিক দিয়েছেন। দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি দর্শক, আমাদের আপনাদের অনুষ্ঠান তো আমাদের খুব সুন্দর লাগলো। সারা মাস আপনাদের এই অনুষ্ঠান শুনে আমরা খুব উপকৃত হয়েছি ভাই। জি জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভাই, আমার একটা কথা ছিল, রিকোয়েস্ট ছিল, অনুরোধ ছিল, সেটা হলো আপনাদের এই অনুষ্ঠানটা আধা ঘন্টা না করে আমরা আশা করি সামনে বছর আর হায়াতে যদি আমাদের জিন্দেগি থাকে তাহলে আমরা 1 ঘন্টা অনুষ্ঠানটা শুনতে পাই। এটি একটু ব্যবস্থা করবেন কি? জি জি, ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে 1 ঘন্টার অনুষ্ঠান করতে পারি আর এটা যাতে নিয়মিত করতে পারি। আমরা দোয়া করি ভাই, এত সুন্দর অনুষ্ঠানের জন্য আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আল্লাহ বেহেশতে নসিব করুক আপনাদের। পাশাপাশি আমরা একটা প্রশ্ন আছে ভাই। জি জি, প্রশ্নটা হলো, এই যে কিছু লোক বলে যে লালনের একটা গানের কথা বলে যে যে নবী সেই রাসূল তাহাতে নাই কোনো ভুল, খোদাও সেই হয়। পাশাপাশি বলে যে এই কথা কোরআনে কয়, এই কথা কি আসলে কোন কোরআনে আছে? এরকম কোন ব্যাখ্যাটা আছে নাকি ভাইজান? জি, আবার একটু বলবেন। যেই নবী সেই রাসূল তাহাতে নাই কোনো ভুল, জি, খোদাও সেই হয়, এই কথা লালন বলে না, কোরআনে কয়। আচ্ছা, কথা কি কোনো আছে? এই কথার কোনো ভিত্তি আছে কিনা? এই তো জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। দর্শক, আপনাকে ধন্যবাদ। জি স্যার। জি, ওনার প্রশ্নটা স্যার, যে নবী সেই রাসূল তাহাতে নেই কোনো ভুল, এটাতে মানে এটা সম্ভবত কোনো গানের অংশ। এটার কোনো ভিত্তি আছে কিনা? থ্যাংক ইউ। আসলে এইভাবে গানের আকারে আসলে কোরআন হাদিসে এইভাবে এই ধরনের কোনো মানে ছন্দ আকারে এই ধরনের কোনো কথা আমাদের জানা মতে নেই আর কি। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেটা আমরা আমাদের এই তাশাহুদের মধ্যে আমরা বলে থাকি যে আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আবদিয়তের সর্বোচ্চ মর্যাদা এবং রিসালাতের সর্বোচ্চ মর্যাদায় অভিষিক্ত করেছেন। তো যে নবী সে রাসূল এই ধরনের ছন্দ আকারে এই ধরনের কোনো কথা আমি কোরআন সুন্নাতে এই আকারে এভাবে নেই।
এটা একজন কবি বা লেখকের লেখা, কোনো লেখক অথবা কোনো কবি হয়তো বলতে পারেন, কিন্তু এগুলাকে একেবারে অত্যন্ত টেক্সচুয়াল কোনো মূল্যায়নে মূল্যায়িত করার কোনো প্রয়োজন নেই। কোরআন সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়তের স্বীকৃতি, এটা আমাদের ঈমানের অংশ। আমাদের তাওহীদ, রিসালাত, আখিরাত, এটা আমাদের রিসালাতের অংশ। এটা কেউ কবিতা বলুক আর না বলুক। যেমন আমাদের কবি, জাতীয় কবি কাজী নজরুল তো রাসূলের শানে অনেক কবিতা লিখেছেন। হ্যাঁ, স্যার একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনটি কেটে গেছে। স্যার আমরা বলছিলাম আসলে আমরা যে আলোচনা ছিল, আমাদের আলোচনা চলছিল আসলে ঈদ উল ফিতর সম্পর্কে, ঈদ উল ফিতর করণীয় বর্জনীয় সম্পর্কে। প্রথম কথা হচ্ছে যে বর্জনীয় খুব একটা বেশি নেই, তবে বর্জনীয় প্রথম কথা হচ্ছে যে ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন যদিও মানে রোজা রাখা, সিয়াম সাধনা, এটা একটা অত্যন্ত ভালো আমল, কিন্তু আমল বা ইবাদত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইবাদত নির্ধারণের মূল ক্রিয়ানক বা মূল সারে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। সুতরাং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন সেটা ইবাদত। যেদিন বলবেন, যেই ক্ষণ বলবেন, সেই সময়ে সেই কাজ করাই হচ্ছে ইবাদত। সুতরাং রোজা ভালো কাজ হওয়া সত্ত্বেও। দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি প্রশ্ন করব, আমি আবেদ আলী বলছি রাজশাহী নগর থেকে। জি জি, প্রশ্ন করুন। প্রশ্ন যে আমার স্ত্রী আজ 10 দিন আগে মারা গেছে। 10 দিন আগে মারা গেছে, সে তার ফিতরা দেওয়া যাবে কি যাবে না? 10 দিন আগে মারা গেছে, তার ফিতরা দিতে হবে কিনা নাকি? জি 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 দর্শক ধন্যবাদ। স্যার যে আলোচনা ছিলাম, হ্যাঁ আমরা আলোচনা করছিলাম আসলে প্রথম কথা হচ্ছে যে ঈদ উল ফিতরের দিন, ঈদের দিন রোজা রাখা হারাম, বর্জনীয় প্রথম কাজ এটা। আরেকটা বিষয় আপনাদেরকে বর্জন করতে হবে, সেটা হচ্ছে যে আবার আসবে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে গত 2 দিন আগে দেখলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এক এলাকায় আর কি 7 জন মিলে আর কি ঈদের জামাত করছে। আসলে এটা শরীয়ত মতে কতটুকু আর কি জায়েজ? জি জি জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, ধন্যবাদ দর্শক। জি স্যার। হ্যাঁ, আমাদের সাদকাতুল ফিতরের ব্যাপারে, সাদকাতুল ফিতর কোনো অবস্থাতেই, সাদকাতুল ফিতরটা অবশ্যই ঈদের দিনে মানে সালাতের আগে আপনাকে আদায় করতে হবে। আপনি এরপরে যে সাদকা আপনি যদি নামাজের পর বা ঈদের পরের দিন নিয়ে যান, এটি কিন্তু আপনার সাদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না, এটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। সুতরাং এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আর করণীয়ের ভিতরে অনেক কিছুই আছে। প্রথম স্যার আমরা আবারও আসবো আপনার কাছে। তো আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে 10 দিন আগে একজন লোক মারা গিয়েছেন, তো ওনার ফিতরা দিতে হবে কিনা? জি না, 20টা রোজায় ছিলেন কিন্তু ওনার ফিতরা দিতে হবে না, ওনার ফিতরা দিতে হবে না। জি স্যার। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে আমরা গত কালকে সম্ভবত সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম 7 জন লোক এক জায়গায় ঈদের জামাত করতেছেন, ঈদ উদযাপন করতেছেন। এ সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে? আমাদেরকে প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে সুমু লিরুয়াতিহি ওয়া আফতরু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। জি। আর যেখানে ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু যেখানে আপনারা দেখেন রোজা যদি ইয়ে হয়, যদি আপনাদেরকে চাঁদ দিকে রোজা রাখতে হবে, চাঁদ দিকে রোজা ভাঙতে হবে। যদি আকাশ যদি পরিচ্ছন্ন না থাকে বা কখনো যদি চাঁদ দেখার ব্যাপারে সন্দেহের সৃষ্টি হয়, সেক্ষেত্রে 30 রোজা পুরো করতে হবে। এটি হচ্ছে মূলনীতি। সুতরাং এই মূলনীতির আলোকে আমরা মনে করি আজ যদি আমাদের 29 রোজায় বাংলাদেশের 29 রমজানে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি, এমত অবস্থায় আমাদের জন্য বিকল্প হচ্ছে 30 রোজা আমাদেরকে পূর্ণ করতে হবে। সেই দৃষ্টিভঙ্গি অনুসারে
কেউ যদি এর ব্যতিক্রম করে থাকে সেটা তার দায়িত্ব। তবে আমরা মনে করি যে আমাদেরকে অবশ্যই 30 রোজা পালন করতে হবে। 30 রোজা পালনের পরেই আমাদের ঈদ উদযাপন করা। তারা যে কাজটি করেছে এটা শরীয়ত সম্মত না, এটা আমরা কোনোভাবেই শরীয়ত সম্মত হিসেবে গ্রহণ করতে পারি না। জি স্যার। আর না হয় যদি তার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসে যে ঈদ পালন করার জন্য, সেটা হচ্ছে ভিন্ন হিসাব, কিন্তু সে নিজে নিজে তারা এটা করতে পারে না। রাষ্ট্রীয় বিষয়ে এখানে একটা বিষয় দেখেন, স্যার একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রহমতুল্লাহ খান। আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমাদের মসজিদে ইমাম সাহেব থাকে না, তো মসজিদ সাহেব তুলনামূলক কম জ্ঞানী এবং কম জানেন, তিনি কোরআনের হাফেজও না। এমন তো অবস্থায় তিনি ইমামতি করেন এবং ইমামের সম্পূর্ণ দায়িত্ব পালন করেন। দর্শক আপনার প্রশ্ন, তার পিছনে মনে হয় আমার নামাজ হচ্ছে। আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, আবার একটু বলবেন। আমাদের মসজিদের ইমাম সাহেব অনেক সময় থাকে না এবং আমাদের মসজিদে যে মুয়াজ্জিন সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেবটি তুলনামূলক কম জ্ঞান সম্পন্ন। তো আমার কাছে মনে হয় তার পিছনে নামাজ পড়লে আমার নামাজে অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে বা মিস্টেক হচ্ছে। তো এমন তো অবস্থায় ওই মুয়াজ্জিনের পিছনে আমার নামাজ হবে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার মেয়ের নাম রেখেছি আসমাউল হোসনা, নামটি কেমন একটু জানাবেন? আসমাউল হোসনা, জি। দর্শক আপনাকে ধন্যবাদ। স্যার আমরা বিরতির পর আপনার থেকে উত্তরগুলো শুনবো। আমরা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। বৈরী আবহাওয়া,
সাথে প্রিয়জনের অসুস্থতা। এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সত্যি হাসে বাংলাদেশ বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। বিআরবি কেবলস নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা জবাব। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরাসরি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, বিরতির পূর্বে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনাদের মসজিদে মাঝে মধ্যে ইমাম সাহেব থাকেন না, তো মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিয়ে যান। তো মুয়াজ্জিন সাহেবের নামাজ ওনাদের মানে ওনারা ইতমিনান হচ্ছে না ওনাদের, তো এক্ষেত্রে করণীয় কি জানতে চেয়েছেন? এখানে প্রশ্নকর্তার কাছে আমাদের মূল জানার বিষয় হচ্ছে যে এটা কি মানসিক বন্ধুত্ব নাকি শরীরী বিষয়। যদি এমন হয়, ইমাম হোক মুয়াজ্জিন যেই হোক, কেরাত যদি শুদ্ধ না হয়, সেই ইমাম হোক মুয়াজ্জিন হোক, কোনো বিষয় তার নামাজ তার পিছনে নামাজ পড়া যাবে না। এবং বিশেষ করে যারা ইমামতি করবেন তারা সালাতের ব্যাপারে প্রাথমিক যে সমস্ত মাসাইল আছে সেই মাসাইলগুলো সম্পর্কে তাদের এলম থাকতে হবে। এলম না থাকলে তারা ইমামতি করার যোগ্য হবেন না। এমন অবস্থায় তিনি ইমাম কি মুয়াজ্জিন এটা আমাদের কাছে ধর্তব্য বিষয় নয়। অর্থাৎ ইমামতি করার জন্য তার পরিপূর্ণ যোগ্যতা থাকা আবশ্যক। যোগ্যতা থাকতে হবে। সে প্রধান যোগ্যতা হচ্ছে যে ইমামের কেরাত সহি হইতে হবে এবং ইমামের ভিতরে আমলিয়াতের ক্ষেত্রে তার মধ্যে ফিসকি ফুজুর মানে ফাসিকি মুনাফিকি এই ধরনের বিভিন্ন আমলিয়াতের ক্ষেত্রে তার ব্যাপারে মানে ফরজগার ব্যাপারে তার সতর্কতা কতটুকু, এসব বিষয়ে অবশ্যই মানে দাতব্য বিষয় এবং লক্ষণীয় বিষয়। জি স্যার, একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি কেটে গেছে। স্যার, আমাদের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে উনি ওনার সন্তানের নাম রেখেছেন আসমাউল হুসনা, ঠিক আছে কিনা উনি জানতে চাইছেন। রাখা যেতে পারে, সমস্যা নেই, তবে ওই শুধু হুসনা, জি হ্যাঁ, হুসনা হলে এটা অর্থবহ হয় আর কি বেশি, জি এই আর কি। এইসব নামের ব্যাপারে খুব বেশি কোনো সমস্যা নেই, রাখা যেতে পারে। স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বগুড়া থেকে বলছি। বগুড়া। জি জি দর্শক, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বগুড়া থেকে বলছি, সাধারণ উপজেলা। জি, আমার শ্বশুর মানে ওই মেয়ের বিয়ে দেয়, ওই জমি সব বেড়া লেগে গেছে, আর সেই মেয়েটা তার দেখেও না, কিছুই না। দর্শক, আপনার পরিস্থিতি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পারিনি, আর একটু আবার বলবেন। মানে আমার শ্বশুর মানে মেয়ের বিয়ে দিয়ে ওগুলো সব মানে বেড়া লেগে গেছে, বেড়া লেগে দেয়, আর মেয়েকে খোঁজ দেয় না, কোনো খোঁজ দেয় না, বাপও খোঁজ দেয় না। এটা কি পরিস্থিতি, কি ব্যবস্থা করা যায়? আপনার মেয়ের জামাই খোঁজ খবর নিচ্ছেন না নাকি? জি জি দর্শক, ধন্যবাদ, আমরা আপনার প্রশ্ন বুঝতে পারছি। স্যার, একজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনার মেয়ের কয়েকদিন আগে বিয়ে হয়েছে, তো ওনার মেয়ের জামাই মেয়ের খোঁজ খবর নিচ্ছে না, এক্ষেত্রে মানে কি করণীয় জানতে চেয়েছেন। মেয়ের জামাই খোঁজ খবর নিচ্ছে না, এটা শরীরী সমাধান তো আসলে হুট করে শরীরী সমাধান এভাবে দেওয়া যাবে না। বিষয় হচ্ছে যে তাকে তো অপেক্ষা করা লাগবে, অপেক্ষা করা লাগবে, এবং এই মুহূর্তেই মানে তার পিতামাতা তাকে তার থেকে ছাড়িয়ে নেওয়া বা কোনো অ্যাগ্রেসিভ কোনো সিদ্ধান্ত বা প্রান্তিক কোনো সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। অবশ্যই এখানে একটা অপেক্ষার বিষয় আছে এবং সমঝোতার বিষয় আছে, কারণ বিয়ের যে আকদে হয় বা বিয়ে হওয়ার পরে বিয়ে কোনো বাজারের পণ্য বেচা কিনা নয়, ইচ্ছা করলেই মানে পণ্য আবার ফিরিয়ে দিয়ে গেলাম, বিষয়টা এমন নয়।
বিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলাম এটাকে অনেক বড় ধরনের গুরুত্ব দিয়ে থাকে। সুতরাং এখানে পারস্পরিক সমঝোতা, পারস্পরিক ধৈর্য, কম্প্রোমাইজ করা, পারস্পরিক ধৈর্য এবং সবর এখতিয়ার করার বিষয় আছে। সুতরাং হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এক্ষেত্রে স্যার যে মানে জামাই বা বর তারও উচিত তার স্ত্রীর খোঁজ খবর নেওয়া। কম্প্রোমাইজ দুই পক্ষ থেকে হয়। কম্প্রোমাইজটা আসলে সবসময় এটা হয় মানে সাইমালটেনিয়াস, অর্থাৎ সমসাময়িক, দুই পক্ষ থেকে হতে হবে। এখানে পারস্পরিক মানে যিনি বিয়ে করেছেন, যে বর, তার দায়িত্ব অনেক বেশি, তাকে এগিয়ে আসা উচিত। তার যদি এখানে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো স্পষ্ট করে সমাধান করা উচিত। হ্যাঁ, এই আর কি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি কেটে গেছে। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম, আমরা একটা আলোচনা করছিলাম যে আসলে ঈদের দিন সবচেয়ে বড় কাজ হচ্ছে, ঈদের দিনে সবচেয়ে বড় আমল হচ্ছে সালাত ঈদ উল ফিতর, ঈদের নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, তিনি দেখলেন যে সেখানে লোকরা বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা, মানে আনন্দ উল্লাসের জন্য বছরের বিভিন্ন সময় তারা খেলার আয়োজন করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বললেন, আমি তোমাদের জন্য ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরো উন্নত এবং আরো অনেক বেশি শালীন এবং উন্নত ব্যবস্থা প্রবর্তন করবো, যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ঈদের প্রচলন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যাই হোক, স্যার, একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার বাড়ি জালকাঠি, মোহাম্মদ আইয়ুব খান। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমরা মুসলমানরা এই দ্বিতীয় আজকে যে সৌদিতে যে মুসলমান ঈদ করতেছে, আর আমাদের দেশে যে যারা করতেছে, এরা কি মানুষ না অমানুষ? এদের সেন্স নাই যে এরা কি মানে রোজা শেষ হলো কিনা না হলো। যারা আজকে আমাদের দেশে ঈদ করতেছে, আমাদের দেশে তো রমজান চলতেছে, তাদের সম্পর্কে জানতে চাইছেন নাকি? হ্যাঁ, এরা কিভাবে এটা করে? জি দর্শক, জি ধন্যবাদ। জি স্যার, একজন দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের দেশে কিছু লোক দেখা যায় যে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে, আমাদের দেশে রোজা চলমান, তো রোজা অবস্থায় আমাদের দেশে রোজা চলতেছে, এখন আমরা এখন চাঁদ দেখিনি, তো এই অবস্থায় ঈদ পালন করার তারা যে কাজটা করতেছে এটা শরীর সম্মত কিনা? ইতিপূর্বে আমরা এই প্রসঙ্গে কথা বলেছি। আসলে আপনি এটা মাথায় রাখতে হবে যে জাতি মুসলমান যে সমাজে আমরা বসবাস করি, এই সমাজের সব মানুষ আপনার মতো হবে, বিষয়টা তা নয়। এখানে বিভিন্ন ধরনের ইখতিলাফ, মতদ্বৈত থাকবেই। সুতরাং সব মানুষ আপনার মতো আমার মতে চলবে, বিষয়টা তা নয়। কিন্তু মনে রাখতে হবে যে এরা ফিতনাবাজ, অর্থাৎ এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ব্যাপারে আবার আপনাদেরকে নিজে নিজে আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে রাষ্ট্র আছে, সমাজ আছে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং সাথে সাথে বিশৃঙ্খলাকারীদের ব্যাপারে ইসলামী শরীয়ত এদেরকে অত্যন্ত অবজ্ঞার শুরু দেখেছে এবং শরীয়তের অনেক মাকাসিদ শরীয়তের অবজেক্টিভসের মধ্যে এটাও অন্যতম, যে মানে মাসালিহুল উম্মার যেটা সুবিধা, সেই বিষয়টাকে ইসলামী শরিয়া অনেক সময় প্রাধান্য দিয়ে থাকে। সুতরাং আপনি এবারে গোয়ার্তুমি করা অথবা বিশৃঙ্খলা যারা করে থাকে তাদেরকে অবশ্যই আমরা ঘৃণার চোখে দেখব। সাথে সাথে আমরা যারা ঘৃণার চোখে দেখব তারা যেন আইন নিজের হাতে তুলে না নেয়। স্যার, একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার বাড়ি রাজশাহীতে, আমার নাম হলো মুনির। জি, প্রশ্ন করুন দর্শক। জি, আমার প্রশ্ন হলো, ইসলামের পথ ও মত এক ও অভিন্ন না ভিন্ন? একক নাকি ভিন্ন নাকি? জি জি দর্শক, ধন্যবাদ। স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল ইসলামের পথ ও মত একক নাকি ভিন্ন, উনি এটা জানতে চেয়েছেন। একটি পথ না ভিন্ন ভিন্ন পথ রয়েছে, উনি জানতে চেয়েছেন। আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আপনাকে প্রথমত মনে রাখতে হবে ইসলামের কিছু বিষয় আছে উসুল, কিছু বিষয় আছে ফুরু, অর্থাৎ কিছু আছে মানে বেসিক প্রিন্সিপাল অফ ইসলামিক ইনজাংশন, ইসলামের বিধানের মৌলিক বিষয়, আর কিছু আছে মানে শাখা প্রশাখা বিষয়। মৌলিক বিষয়গুলোতে ইসলাম এক অভিন্ন,
তাওহীদ, রিসালাত, আখিরাত, এবারে ইসলামের কোনো ভিন্নতা নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে কোনো মতদ্বৈততার সুযোগ নেই। একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছিলাম। জি জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে মূলত কথা বলা হয়েছে, তাই তো? আপনার প্রশ্নটি আমরা বুঝতে পারছি না, কথা শোনা যাচ্ছে না। হ্যালো, জি জি, বলুন বলুন। সবে কথা বেজোড়াতের কথা বলা হয়েছে। বেজোড়াত সম্পর্কে জানতে চাচ্ছেন? আমি বলছি বেজোড়াত, কিন্তু আমাদের এখানে আমরা 21, 25, 27 যেগুলো বেজোড়াত গণনা করি, বেজোড়াতে সব রাত খুঁজছি, তাই তো? এখন আমার প্রশ্ন হলো। জি জি দর্শক, ধন্যবাদ স্যার। আমরা যে প্রশ্ন ছিলাম মত পথের বিষয়, একদম সংক্ষেপে স্যার। মত পথের বিষয় একটা জিনিস আপনার আমাদেরকে বুঝতে হবে যে মৌলিক বিষয়ে ইসলামের কোনো পথ এক, কিন্তু শাখা প্রশাখা মাসাইলগুলোতে, ইস্যুসগুলোতে এখানে ইজতিহাদের সুযোগ আছে। কিছু ইসলামের অনেকগুলো বিষয় আছে যেখানে ইজতিহাদ করার সুযোগ নেই, মানে আপনি এখানে কোনো গবেষণা করার সুযোগ নেই। আর মানে এগুলো সম্পূর্ণ হলো ওহীভিত্তিক বিষয়। আর ইসলামের কিছু বিষয় আছে যেগুলো মানে সেখানে ইজতিহাদ করার, গবেষণা করার সুযোগ আছে, ইখতিলাফ করার সুযোগ আছে। আইম্মায়ে কেরাম সে সমস্ত বিষয়ে ইখতিলাফ করেছেন এবং ইখতিলাফি মাসআলাগুলোতে তারা শেষ পর্যন্ত বিভিন্ন মত। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার কথাগুলো দ্বারা আমাদের আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা মাহে রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে শেষ প্রান্তে। সুপ্রিয় দর্শক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খোলাফায়ে রাশিদার খলিফা ছিলেন, তখন ঈদের দিন, ঈদের নামাজ শেষে তিনি নির্জন স্থানে কান্না করতেছেন। তখন তার জনগণ এসে বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনি কান্না করছেন কেন আজকে ঈদের দিন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু। অর্থাৎ সেই ব্যক্তি সবচেয়ে হতভাগা, বঞ্চিত, যে রমাদান পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন নাই। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানে আমরা ক্ষমা পেয়েছি কিনা আমরা জানি না। আমরা মাহে রমাদানের এই শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একটি ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর যাতে আমাদেরকে আবৃত করেন। সুপ্রিয় দর্শক, মাহে রমাদান পবিত্র কোরআন নাজিলের মাস। এই কোরআন যাতে আমরা আমাদের জীবনের একমাত্র পথ নিদর্শক হিসাবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক কামনা করছি। আর আগামী দিন আমরা ঈদ উদযাপন করব। এই ঈদ যাতে আমাদের মুসলিমদের জীবনে একটি শান্তির বার্তা বয়ে আনে। ইমাম ইবনে রজব হাম্বলি বলেছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদ লিমান তাআতাহু তাজিদ। অর্থাৎ ঈদ তার জন্য নয় যে নতুন পোশাক কিনেছে, ঈদ তার জন্য যে তার ইবাদতকে বৃদ্ধি করেছে। আমরা যাতে আমাদের এই রমজানকে কাজে লাগিয়ে পরবর্তীতে আমরা আমাদের ইবাদতকে বৃদ্ধি করতে পারি, সেই তৌফিক কামনা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা পুরো রমাদান জুড়ে আপনাদের সাথেই ছিলাম। আগামীতে ভিন্ন কোনো অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো স্থানে। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?